এমন একখান পরিস্থিতি আইব একজন আলেমও বাকি না তাইব। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করেন মানুষ হলেন নেতা বানাইব হারে। জিবে যত বড় জাহেল, জুহাল মুবালাগা, জিবে যত বড় অজ্ঞ, জিবে যত বড় মূর্খ, জিবে যত বড় জাহেল, ইবারে মানুষ হলে তত বড় নেতার আসনত লই যাই বই দিব। ইতেও না জানে, ইতে মুসলমান হিন্দু ইতেও না জানে। ইতে হদায় বক্তব্য দির আজান বন্ধ করি না পারে। ইতে মনে কর দা আজানত তো পারে ইতার বক্তব্য দামি নাউজুবিল্লাহ। ইতের আমি বাতাস দিস ঠাস করে যদি মাথা চা চুয়ার না মারে কি বাঁচার দরকার। তোর বক্তব্য তোমার আজানত তোমার, তোর বক্তব্য দামি হয়ে যেত না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, অজ্ঞ মানুষ হলরে মানুষ হলে বড় বড় নেতার আসনত বুয়া করাই দিব। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর আরো ভবিষ্যৎবাণী করেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলান নাসি জামান, উম্মত কিয়ামতের আগ মুহূর্তে এমন একখান সময় আইব আলেম নতা আইব হাত্তা ইয়াখতালিফা ইসনান ফি ফরিদাতিন লা ইয়াজিদানা আহাদান ইয়াফসিলু বাইনাহুমা, মানুষ হনে একখান ফরজ বিষয় লইয়ে মতবিরোধ করিব, ইখতিলাফ করিব। কি হদুটা ফেসাক গেল জোবাঙে না আর জন হব তেডা না ভাবি আর জন হদায় আজি এত 17-18 বছর আগে এখন একখান জায়গাত শুননি ফেসাক গেল জোবাঙে আল্লাহর ওটা আর তো হালি সন্দেহ। এবার ইতেরা বাইরে ইয়ানোর সমাধান আল্লাহ বাইরে। রসুল 1000 বছর আগে ভবিষ্যৎবাণী করতে হতে এই যে পেশাব করলেও জুবাইব নাকি নবাইব, জোরন নোয়াজ ফরজ নাকি নভল, এলে একখান প্রকাশ্য ফরজ অকাট্য ফরজ বিধানের সমাধান আল্লাহ পুরা রুফকা নিয়ে ঘুরিব। এডে যেতে ফান হয়ে যাবে এবার গারাঙ্গিয়ে যাব, এডেও যেতে ফান হয়ে যাবে এবার পুরা সাতকা নিয়ে ঘুরিব। লা ইয়াজিদান আহাদান ইয়াফসিলু বাইনাহুমা, রসুল এন বাবা আলম সৈন্য হয়ে যাব যে ওই ফরজ বিষয়ে সমাধান দিবল্লাই পুরা সাতখানিয়াত মিলিয়ে একজন আলেম নতাইব। ইয়া দিলে চকুর আলোর না লাগে না। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর আরো ভবিষ্যৎবাণী করেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাদাফাউ আহলুল মসজিদ লা ইয়াজিদুনা ইমামান ইউসাল্লি বিহিম, কিয়ামতের আগ মুহূর্তে মসজিদের মধ্যে যাইরে মুয়াজ্জিনে ইকামত শেষ করে দিব। কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম নাই, সভাপতি সেক্রেটারি কে স্যার তুমি জানো না, সেক্রেটারি হদাই শুধু সূরা ফাতিহা জানি দিয়ার ফরজি না জানি, তুমি জানো না এই যে হদাই ইয়ার ফরজি জানি তে সূরা ফাতিহা না জানি। পিছে ফিরি চাইতে আইব আইন না লা ইয়াজিদুনা ইমামান ইউসাল্লি বিহিম, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার একামত শেষ হইরে বেগুনতি এইতে আইব হাতারত একজন ইমাম না পাইব জিবাই তারার নামাজ পরিচালনা করিব। যেই রাষ্ট্রত যেই দেশত এই কোরআনী শিক্ষা ইসলামী শিক্ষার অবজ্ঞা করা যাবে, আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করিকে খবরদার দেবে এই রাষ্ট্রয়ানের মধ্যে ঘন ঘন ভূমিকম্প হইব, জায়গায় জায়গায় আগুন ধরিব। 1000 বছর আগে হই দে ভূমিকম্প হইব, আগুন ধরিব, মানুষের সুরত আকৃতি পরিবর্তন হয়ে যাবে। মুসলমান হলরে সবসময় কুণ্ঠাসা করে রাখব, মুসলমান নামে মাত্র তাইব প্রকাশ্য স্টেজ তুড়িয়ে রে বাউল নামর ফাউল, এই সমস্ত গণ্ড মূর্খ এই সমস্ত নাস্তিক হলে সরাসরি আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করিব, মুসলমান নীরব দর্শকের ভূমিকা পালন করিব, কিছু করিতে নয়।
সাইতে আইবে একজন আরেকজনের মিকে বুট যাইবে ওই দেই প্রতিবাদ ন করিব আর হদা আর ক্যাঙ্গরি মারে দেবি সামনে এই যে হরমের গিয়ে রসুল সাল্লাহ ইসলামে উদাহরণ দিয়ে দে আল্লাহ নবী উদাহরণ দিয়ে দে হদে এই তসবিস সারা ইবের যদি ইয়তুন ফুতান যদি হাড়ি দিয়ে যদি অ্যাঙ্গরি দললে ফতে হতান লাগবে অজ্ঞ ভরিয়ে ঘন্টা বাদ আর গো ভরিব দে আল্লাহ উজুর উদাহরণ দিয়ে দে তসবিস সারা দি হদে যে তিন দেবে সমাজত এন ভাবে মুসলমান হলোর ওর বিপদ আইব দে মুসিবত আইব দে তসবিস সারার রশি হাড়ে দিলে যেভাবে উগ্গর পর উগ্গ লাগাতার ফরাত ধরে ঠিক তেমনি ভাবে চতুর্পাশে মুসলমান হলর দমন করি বললাই এমন ভাবে বেঈমান হল সক্রিয় জীব যে একের পর এক শুধুমাত্র মুসলমান হলর উপর মুসিবত আইব আর কথা নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুখিদাল ফায়ুদি ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া aqsa আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়া সাদাল ক্বাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালুহুম ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লা'না আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া কাযফান ওয়া মাসখান ওয়া আয়াতিন তাতাবাউ কানিযামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। তিরমিজি শরীফের এই লম্বা হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর হদ দেয় যেতে দেবে রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা আছে ইতেরা বুড়োর আগে স্লোগান দিব আমি আপনাদের সেবা করতে চাই নিয়ত ঈদে সেবন গ্রহণ তো মুখ হদ কি করিব দে সেবা নিয়ত ঈদে সেবন হদ আমি আপনাদের রক্ষক হিসাবে থাকতে চাই ভিতরে আছে দে বক্ষক এনে বেল মার দে ইদার তখিদাল ফাই উদিওয়ালান যেতে রাষ্ট্রীয় সম্পদরে নিজের ইচ্ছা মতো ব্যবহার করিব একজন মন্ত্রীর পিএসর বালুসন নিচে 400 কোটি টিয়া যে মনে হয় করে ব্যবহার করতে মানুষ বাদ থাকে নফার কোটি কোটি টিয়া বিদেশের মধ্যে পাচার করে উন বলে আরো দেশ ধরো উন বলে তো আরো দেশ প্রেমা গটগটার দেয় কত বড় দুকাবাস আজ পর্যন্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট লইছে না দেশের একজন আলেম বিদেশত যাইরে কোনো বাড়িঘর উন্নত মানের বাড়িঘর করে দিলে নজির নেই চুইস ব্যাংক দেখাও না আলেম হলত নাই আল্লাহ সত্যিকারের দেশপ্রেম হইতে একমাত্র ওলামায়ে কেরাম আর কোন বেগুন দুকা ধর নিজের গ্রাম মানার নাতা হাসুড ওয়ার্ডের মেম্বার হইবার আগে যদি ওয়ার্ডের প্রতিজন মানুষ তত চিনা পড়িব তোর আন্দোলন মেম্বার হন হয়ে চেয়ারম্যান হইবার আগে দি সমস্ত মানুষ বেগুন তত চিনা পড়িব আন্দোলন চেয়ারম্যান নথি আইস আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইদাত তুখিদাল ফাইউ দিওয়ালান রাষ্ট্রীয় সম্পদের যেতে নেতা হলে নিজের মতো মনে করিয়ে খিয়ানত করিব ওয়াল আমানাতু মাগনামান আমানতরে মাল গনিমতের মতো ভক্ষণ করিব ও যাকাতু মাগরামা যাকাতরে জরিফানা বলি মনে করিব ও তুআল্লিমা লিগাইরিদ্দিন ধর্মীয় শিক্ষারে যেতে সমাজের মধ্যে অবহেলা করিব তুআল্লিমা লিগাইরিদ্দিন ওয়া দা'আর রাজুলু ইমরাতাহু মানুষ হলে নিজের স্ত্রীর এমন আনুগত্য করিব দে ও আক্কা উম্মাহু মার নাফরমান বনি যাইব ও আদনা সদিকহু ও আকসা আবাহু বন্ধুরে কাছে টানিব বাফরে দূরে ঠেলি দিব ও জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে উচ্চ আওয়াজের দুনিয়াবি কথাবার্তা বাড়ি যাইব ও সাদাল কবিলাতা ফাসিকুহুম সমাজের মধ্যে সর্দার বানাইব দেখারে জিবে যত বড় ফাসে কিবে তত বড় সর্দার ও কানা যাঈমুল কওমি আরযালুহুম
বিশ্বব্যাপী জীবে বড় নেতা হইব হইব এদের সর্বনিকৃষ্ট পরিবারত্তন ও উকরিমার রজুল মুখাফাতা শাররিহি মানুষ একজন আরেকজনের সম্মান করিব দে সম্মানের মালিক দে নয় ইতার ক্ষতি তুমি বাঁচি বললাই কিরোটা তুই তার সালাম দিস ইতার একা সালামে কালামে ঠিক না রাইলে ওটা মামলাত বাজাই দে ইতে সম্মানের উপযুক্ত দেয় সম্মান করি দিন ইতার একটা বেলুর রা ভরে দৌড় সাম্মা সে মতো সালাম দিয়ে সালাম আলাইকুম আজ বেশি ব্যাগ কি সেদিন নোয়াছিল খালি খালি কেলে গিয়া লাগা যাতেই তো হদ্দুর গাইয়ে এত মানুষ মরাইতে না মর না হিরোটা তুই এখন ইতার লাগে হতে না না নকইস ই নাই হইতে গেল হইতে ইতে রাইলে একটা বেলুর না রাইলে ইতে ওটা থানার মধ্যে আসা যাওয়া করে তো লাগাই দিবি দেখ কেন ও উকরিমার রজুল মুখাফাতা শাররিহি মানুষ একজন আরেকজনের ইজ্জত গরিব দি তার শরারতি তার খতিতুন বাঁচি বললাই ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব গান বাদ্য বাজনার যন্ত্রপাতি সমাজের মধ্যে ব্যাপক হারে বাড়ি যাইব ও শুরিবাতিল খুমুর এলাকার প্রতিটা যুব সমাজের হাতের মধ্যে খুব সহজে মাদক দ্রব্য পৌঁছে যাইব এমন ভাবে ব্যাপক হারে মাদক বিস্তার লাভ করিব যে সমাজের প্রতিটা যুব সমাজ মাদক আসক্ত হয়েছে হনকের ফিকিরেই না তাই মসজিদের ইমাম হইলে আর ইমামের বিরুদ্ধে লাগিব তোমারই নেগে ভাইয়া আর দু হাজার জিল্লানির ওয়াজ হইনি ভাড়া আর এটা সমাজের যোন শ্রদ্ধার মাতব্বর নেতা কেতা আছে এটারা কোনো পদক্ষেপ নল ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা রাসূল হদ 15 নম্বরের মধ্যে যেতে দেবে এই যুগের মানুষ হল আগর যুগের মানুষ হল অভিশাপ দিব হেউ করিব আভাসে আরা ফোন নিলেন দেতে আর দাদা তারা বলে গরি তরি দনু আসিল দে বেলসাই রে বলে টেমটিক করি দে মসজিদ যাইবেলা বাইরে ইয়ে জোর তো ইয়া এদুর দি এতে বাদতর মজা আছিল ইয়া যাতে গরি বাইরে ইয়ে হতে এই যে 7টা কুড়িয়ে না আরো 10 মিনিট আছে এই দোস্ত আর কা হতাম মার আবার হতে এই যে 27 আরো 3 মিনিট যেতে 2 মিনিট লাগে দে আবার দেখাতে দূর মধ্যে 33 কি ইয়ান ডিস্টার্ব পান গল্লে তো হানে গরি নোয়াছিল দেতে ঠেমিওনের সাথে সাথে বেলসায় গিয়ে আর মসজিদের ভিতর বই আল্লাহ আল্লাহ করি গিয়ে এলে মানুষ উনরে গরি নোয়াছিল দেই মোবাইল নোয়াছিল দেই ইউটিউব নোয়াছিল দেই ফেসবুকত আইডি নোয়াছিল দেই কিছু ন জানে কিছু ন দেখে ও মানুষ নে ওয়ালা আনা আখিরু হাজিহিল উম্মতি আউওয়ালাহা এই যুগের মানুষ যেতে আগর যুগের মানুষরে হেউ প্রতিপন্ন করিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া কাযফান ওয়া মাসখান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিআসিল কুহু ফাতাতাবা তসবিহ সরার রশি হাড়ি দিলে একের পর এক জিল্লে মুসিবত আইয়ে তৎকালীন সময়ে মানুষ হলে যেতে এভাবে এই সমস্ত অপরাধীনের মধ্যে জড়িত হইব আল্লাহর পক্ষ থেকে মুসিবত আইব কিয়ামত অতি সত্তর হাস হইব এত কেন হইলাম দে ওয়াত উল্লিমা লিগাইরিদ দ্বীন ধর্মীয় শিক্ষার অবজ্ঞা করিব সমাজত মধ্যে তোমার ভুয়া হাড়ে ভরো ভুয়া দোয়া করি গিয়ে মাদ্রাসাত পড়ে হ্যাঁ মাদ্রাসা বেগুন পদ আহা ভবিষ্যৎ চিন্তা নগরিয়া দিয়া তোর ভবিষ্যৎ থারে হত দে জিয়ানোর কোনো নিশ্চয়তা নেই এনখানে ভবিষ্যৎ হইব ভবিষ্যৎ কাকে বলে মৃত্যু পর্যন্ত একটু যে লেরে আইবে অতীতকাল কাকে বলে বর্তমান কাকে বলে ভবিষ্যৎ কাকে বলে অতীত বলা হয় দুনিয়াতে আসার আগ পর্যন্ত সেটা হলো অতীত
দুনিয়াতে যেদিন আমি আগমন করলাম ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত এটা হচ্ছে বর্তমানকাল, মৃত্যু থেকে নিয়ে জান্নাত পর্যন্ত এটা হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎ চিন্তা করার হতে ভবিষ্যৎ হন না, জিয়ানোর কোনো গ্যারান্টি নেই। আমি বেগুন মন কালা হার হালিয়া মাহফিল তাহফিল শেষ করি হালিয়া আল্লাহ দিলে শহর যাইমে ওরে কি হারে দোয়ানোর ভোগ রেখে দেওয়া রোজ নিয়ে একটু তো টেলিফোন করে দিয়ে শাকিল আয় হালিয়া শহর যাইম তো তুই চাবি লই দোয়ানত আছে ওটা চাবি মাছ আহিলে তোর গো লই দোয়ান খোলা ভরিব হডে রিয়াজুদ্দিন বাজার ই টেলিফোন করে তো হতো একটু রুকাইন্য তো ইটা 8টা বাজে জায়গায় 7টা বাজে আইরে দোয়ানত দিয়ে দেখি অত সার হন থান না ভানি 8টা আইবে হইয়ে নুয়ের কা 8:30 বাজে করে টেলিফোন করে দিয়ে স্যার বস হডে সদর টেলিফোন করে দে সদায় তো 500 বাজার হ্যাঁ 500 বাজার অনাজিয়ে দোয়ান খুলি বললে আইবেন হইন তো টেরি বাজার রিয়াজুদ্দিন বাজার আয় আইতি দেখি আর 500 বাজার হাত থেকে গিয়া অদিন দা বাজার রাগাই ছিড়ো এটাই বে হইয়া দেন না তোটা না হস না তালইকে মুরগি দে তো না রে হালিয়া না হন দে ইতোটা আর হই মুরগি নাকি তালইবে মরি যাবি যে শীতকালে আর হই মুরগি নাকি আ কইতারি নে আতিককে রাইতো 2টা বাজে টেলিফোন করে দে হদ গিয়া তালই মারা গিয়ে হালিয়া হদ শহরে জানাজ হইব আগলে রাতে আই যাবি বেইনা গাড়ি ফোন না জামত ফরিবে আবার এতলা হদ আগে গিয়ে তুই হালিয়ে সকালে 8টা বাজে একদম প্রোগ্রাম দিয়ে তো দোয়ান খুলিবের ইয়ান তো ঠিক রাই না ভালো তো তোর ভবিষ্যৎ লই রেখে চিন্তা কর তোমার এই ভবিষ্যতের গ্যারান্টি কি? এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল দিনই শিক্ষা সমাজের মধ্যে বাস্তবায়ন করো তার মানে বেগুনরা আলেম বানাইতে হইতে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে বয়ান ফরমার ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহর আইনিদ কোরআনত হয়তো সমস্ত ইমানদার বেগুন একসাথে জিহাদত না যাইও। সূরা তওবা 122 নম্বর আয়াত আল্লাহর নির্দেশ যদি সমস্ত ইমানদার বেগুন একসাথে জিহাদত না যাইও। স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক মানে তুমি নোয়াজ হইতেছিলে তোমার ওখানে বাধা নদের, রোজাতে হইতে চাইলে বাধা নদের, কোরআনের হতা হইতে চাইলে বাধা নদের, স্বাভাবিক। এই অবস্থাত বেগুন একসাথে জিহাদ আল্লাহ না যাইও তো কেন করিবে? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, তোমার ভিতর উগ্র দল এমন ভাবে রাহিবে সব সময় লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, ইতেরা শুধুমাত্র দ্বীনি ইলম অর্জন করিবে। ইতেরা আল্লাহ দুনিয়ার আর কোনো কিছুর সম্পর্ক না, তাইবে শুধু কোরআন হাদিসের ইলম করিবে। তাফাক্কুহ ফিদ্দীন হইয়ে তাআল্লুম ফিদ্দীন না হয়, লিয়াতাআল্লামু ফিদ্দীন না হয়, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন হইয়ে দে। এটা উলামা আছে বুঝাল্লো ও গইদে তাআল্লুম আর গো তাফাক্কুহ। তাআল্লুম মানে দ্বীনি শিক্ষা, তাফাক্কুহ মানে দ্বীনি বুঝ। আল্লাহ হদ্দে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, এমন শিক্ষা অর্জন করিব যেই শিক্ষার সাথে দীক্ষা আছে, এমন এলম অর্জন করিব যেই এলমের সাথে আমল আছে, এমন তালিম অর্জন করিব যেই তালিমের সাথে তরবিয়ত আছে। এলে এলম অর্জন করি বললে একদল রায় গুরামিক্য দল কোরআনের আয়াত। এবার হাদিস তাইও قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل মুসলিম, সমস্ত মুসলমানের উপর দ্বীনি ইলম অর্জন করেন ফরজ। কোরআন হদ্দে কিছু মানুষে করো, হাদিসে হদ্দে বেগুন তো করা পড়িব বাইজি। কোরআন হদ্দে হাদিস লই রাখা করে টকরা হই তুই হল হত্য করিবে, সমাধান খেং করে বাইর করিবে, এথার লাই আলেম লাগে। নিজে নিজে পণ্ডিত হইলে এই জায়গায় না তাই ধরা হাইয়ের মানুষ নাস্তিকের জায়গায় দেরি আদা আল্লাহ মুখে হতা হয় নাউজুবিল্লাহ মিন জালিক। এটা তো মাথা দিন এসে দেরি।
তো ইটার তো নাই সে হাতিকে আইও যদি ইরে হন উস্তাদ ধরি ন হইলে হাত তো না আইব এলে সে হাজার হাজার মুসলমান নাস্তিক গিয়ে বহুত বড় বড় কাফের বড় বড় বেঈমান কোরআনের রিচার্জ শুরু করি কিন্তু কোরআনের ভুল ধরি বললাই এনে দু তিন পাতা ভরি এর নিজের ভুল ধরা হাইরে মুসলমান গিয়ে আর বহুত বড় বড় মুসলমান এমনকি বড় বড় আলেমদ্দ কোরআনের অনেক বিষয়ে বুদ্ধি হারাইতে যাই এর নিজে নাস্তিক গিয়ে ইয়ানোর সমাধান আগামীবার দিম দেরি আর ভাই হযরত মাওলানা কারি মুজিবুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বান্দরবান জসকোট জামে মসজিদের সম্মানিত খতিব অনেক সুন্দর আলোচনা করে গুরুত্বপূর্ণ আলোচনা করে ইবে একটা হদে আলোচকও আর একটা হদে আবার আধ্যাত্মিক লাইনের মধ্যেও কিছু মেহনত করে এই হিসেবে আই সংক্ষেপে আর ভাই যদি অনুমতি দেয় 1 মিনিট শুধু ইয়ে নিয়ে হন্নান কোরআনে হদ কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করো হাদিসত হদ সমস্ত মুসলমানত তো দ্বীনি শিক্ষা অর্জন করা ফুরিব এই ইয়ানোর সমাধান কি মুফাসসিরিন কেরামুল হেদ দ্বীনি শিক্ষার 3 স্তর অজ্ঞ সর্বোচ্চ স্তর আরোগ্য মাধ্যমিক স্তর আরোগ্য নিম্ন স্তর সর্বোচ্চ স্তর দ্বীনি শিক্ষা মানে এমন দ্বীনি শিক্ষা এতটুকু দ্বীনি শিক্ষা অর্জন করা যে মানব জাতির যাবতীয় দৈনন্দিন সমস্ত সমস্যার সমাধান কোরআন সুন্নাহর রেফারেন্সে তাৎক্ষণিক দিতে পারে এটাকে বলা হয় দ্বীনি শিক্ষার সর্বোচ্চ স্তর মানব জাতির যাবতীয় সমস্যার সমাধান কোরআন হাদিসের মাধ্যমে তাৎক্ষণিক দিতে পারে এদিক জ্ঞান অর্জন করন এবারে হয়তো দ্বীনি শিক্ষার উচ্চ স্তর আরোগ্য আছে মাধ্যমিক স্তর ইবে মাদ্রাসার মধ্যে শিক্ষার্থী যারা আছে এই শিক্ষার্থীগুলোরে নিজের নামে বন্টন করা গিয়ে কিতাব সাবজেক্ট ইবারে ভালোভাবে বুঝাই জানে ইবে দ্বীনি শিক্ষার মাধ্যমিক স্তর আর নিম্ন স্তর ইবে কি একজন মুসলমান হিসাবে হায়াত হারাইতে চলিতে যা কিছু প্রয়োজন উজু গুসল নামাজ কোরআনের তেলাওয়াত এই শিখন ইবে দ্বীনি শিক্ষার নিম্ন স্তর কোরআনত যে হইয়ে কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করো ইবে মানে প্রথম স্তরের মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা কিছু মানুষ অর্জন করলেও যে বই কিন্তু রসুলে যে হাদিসত হইয়ে সমস্ত মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন করেন ফরজ ই বই দে ওই নিম্ন স্তরের দ্বীনি শিক্ষা যেই দ্বীনি শিক্ষা ছাড়া মুসলমানিত্ব নটিকে ইবে শিক্ষার নাম সমস্ত মুসলমান আল্লাহ ফরজ তাহলে উশৃঙ্খল সমাজত শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাইলে অশান্তিময় সমাজত শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে জিল্লে জাহেলি যুগরে আলোকিত করি বললাই সর্বপ্রথম ইকরা বিস্মি নাজল করি আল্লাহর পরিচয় দি আল্লাহর ডর আল্লাহর ভয় যে আইব সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবই আরও যারা অভিভাবক হল আছে আর নিজ নিজ অধীনস্থ যারা আছে তারারে কোরআনী শিক্ষায় শিক্ষিত করি স্কুল কলেজ ভার্সিটি সমস্ত সেক্টরত মুসলমানের সন্তান যাইব যাও ফুরিব কিন্তু প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিও আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম যেই যুগত নাজেলর যুগিয়ে নইতে শৃঙ্খলা যুক্ত যুগ নাকি উশৃঙ্খল যুগ ন্যায়ের যুগ নাকি অন্যায়ের সত্যের যুগ নাকি মিথ্যার যুগ এই সমস্ত অপরাধীন বেগিন চলমান এডে আইর আল্লাহ দি করা বিস্মি রব্বিকাল্লাজি খলাক বাহ্যিক দৃষ্টিতে লাগে দে আয়তল্লাই পরিবেশ অল্লাই ন মিলি ন ও বিয়ের বাড়িতে অঞ্জলি মিষ্টি লে যাবে না বিজা খেতা লে যাবে ঘরে তো অন্দর কি মিষ্টি হন আইবে ও তো ফায়ার সার্ভিস লে যাবে খেতে না তাইলে আর নইলে ফায়ার সার্ভিসও টেলিফোন করে যাবে যাইয়ে কি হইব অবি হ্যাঁ কায় পানি যে দূর ফারি দিই কিন্তু ফায়ার সার্ভিস আইয়ের রাস্তা মাথা টেলিফোন করি টেনশন না করি আল্লাহ রক্ষা করিব কিয়া গরজ যদি আগুন ধরি যাগই এটা আগুন নিভেদে জিনিস ব্যবস্থা করার না নয় মেহমানদারি যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি সাদাবাজি টেন্ডারবাজি সব কিছু চলমান এই যুগত মধ্যে আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে করা বিস্মি রব্বিকাল্লাযী খালাক কারণ কি অত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার সমস্ত জুলুম সমস্ত অপরাধ বেগিন সংগঠিত দেখি আল্লাহ
মানুষ আল্লাহরে বয় নগরের দেই। আল্লাহরে বয় কেন ঘরের? আল্লাহর পরিচয় নফাত দেই। আল্লাহর পরিচয় ফাইব হতে আসমানি এলমল্লাই যেতে মানুষ আল্লাহ সম্পর্ক হইব, তখন মানুষ আল্লাহর পরিচয় পাইব। আল্লাহর পরিচয় ফেলে আল্লাহরে বই করিব। আল্লাহর বই যেতে সমাজত প্রতিষ্ঠিত হয়ে যাইব, সারা পৃথিবী অপরাধ মুক্ত হইব, শান্তি হয়ে যাইব। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দেখি আল্লাহ উশৃঙ্খল সমাজরে যদি শৃঙ্খলত আনতেছন, অশান্তিময় সমাজরে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে কোরআনী শিক্ষা সমাজের প্রতিটা সেক্টরত, প্রতিটা ডিপার্টমেন্টত কোরআনী শিক্ষা বাস্তবায়ন করণ ছাড়া বিকল্প আর কোনো পদ্ধতি না। কোরআনী শিক্ষার বাস্তবায়ন করে ইবাই শুধুমাত্র এই কোরআন সমগ্র বিশ্ববাসীর মধ্যে একমাত্র শান্তির পয়গাম প্রতিষ্ঠা করি তারিব দে একমাত্র আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। মানুষ দিশেহারা অপরাধ জগতিয়ানোর মধ্যে মানুষ অপরাধ করতে করতে নিয়েই অন্যায় টান নভার এতাল্লাই সমস্ত অপরাধ ব্যক্তিনরে দূরীভূত করি নিয়েই শান্তি প্রতিষ্ঠা করিবার প্রথম নম্বর ফর্মুলা আল্লাহর পরিচয় পাওয়া যায় যে এরকম শিক্ষা নিজের সন্তান হলর দাও। যেই শিক্ষার দ্বারাই আল্লাহর পরিচয় পাওয়ানো যায়, গুসা নইয়া ভাই, যেই শিক্ষার দ্বারাই মানুষ আল্লাহর পরিচয় না পায়, যেই শিক্ষায় শিক্ষিত হইরে মানুষ আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে, যেই শিক্ষায় শিক্ষিত হইরে মানুষ কোরআনের অস্বীকার করে, যেই শিক্ষায় শিক্ষিত হইরে মানুষ আখিরাতের অস্বীকার করে, খোদার কসম ইন শিক্ষা নয়, তার চাইয়ে পশুত্বামি আরো অনেক ভালো। ইন শিক্ষা নয়। ডক্টর আহমদ শরীফ ছোট শিক্ষিত না বড় শিক্ষিত? মরিবার আগে দিয়ে হদ দে আমি মরি গেল আর বউডিয়ে নাই অগ্রিম দানপত্র করে দিল হারে মেডিকেল কলেজত খেলা অন্না করিবে যাবা আর নয় ফুয়লা হদ দাবু আর আর মুসলমান ধর্মত মধ্যে ইসলাম ধর্মত মধ্যে মানুষ মেডিকেলত মারা গেলে ওই বুলুসুত করে আনি দোয়া দিয়ে ভরাই গোসল আসল করাই জানাজার মাডল লই যাই দোয়া তোয়া ভরি নজ দোয়া ভরি বেড়ে খবরতে না দফন করে তো হইতে রি মারা যাওয়ানোর ভরা বাড়ানোর বডি গেন মেডিকেল কলেজত কেলা দিতেন। এই নাস্তিকে উত্তর দিয়ে দে হদাই ওটা ক্লাস 1 হইতে PhD ডিগ্রি দাঁড়ি পর্যন্ত এদিন ফন্না ফরকি দে এটা হনমিককে হদা আল্লাহ রসুল খবর ব্যস্ত দুজকি না কেন ন ভাই এতাল্লাই না কেন না মানি এটা বেগুনে নাউজুবিল্লা হয় কিন্তু ফলের ফান্না ফারার দিন ইন একেবারে নফরাইতে নহর সমস্ত স্কুল কলেজ ভার্সিটি দেশের কিনে নকুলে একেবারে কেমব্রিজ যাই একেবারে অক্সফোর্ড পর্যন্ত যাই পৃথিবীর সমস্ত প্রান্তে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানত মুসলমান হলর পদচারণা থাকা চাই নইলে ইরও তো নাস্তিক হলে দখল করে ফেলিব। কিন্তু আর দাবি যদি শুধু একখানিয়ান কি প্রাথমিক শিক্ষা প্রতিটা সেক্টরের মধ্যে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। যেই প্রাইমারি স্কুলত ধর্মীয় শিক্ষক নিয়োগ নদিব অন মুফতি সাহেব অলতুন ফতুয়ালন এল্লা প্রাইমারি স্কুলত মুসলমানের সন্তান ফরন্নান কখনো বৈধ হতে পারে না। এটা শুধু মৌলশিয়া ফলের ফোয়া ফরত না হতাই না গজা বেগুনে মৌলরা তাই নহই নিজ নিজ প্রত্যেকজন আপনার অবস্থান নিজের সন্তান আল্লাহ প্রদত্ত আমানত ফরিবল্লা হঠাৎ দে কি ফরাত দে সাবজেক্ট কি সিলেবাস কিরকম এটা শিক্ষার নাম হন কুশিক্ষা ঢুকাই দেন না মুসলমান হলর হন হিন্দুত্ববাদীর মিকে ঠেলি দেন না হন ইহুদি খ্রিস্টান হলর মতো এই সমস্ত মুসলমান হলর ব্রেন ওয়াশ করেন ই না সাহাব। কবি শামসুর রহমান বড় শিক্ষিত ইতে কি হর ইতে এমন শিক্ষা অর্জন করি গিয়ে উলাইকা কাল আনআম বলহুম আদল আল্লাহ হদ না ইতে শিক্ষিত নয় ইতে চতুষ্পদ জন্তুর মতো এমনকি তার চাইও আরো নিকৃষ্ট বলহুম আদল। কবি শামসুর রহমান ইতে কি হর হদ মসজিদ যেতে মুয়াজ্জিনা আজান দে
সেই আজানের শব্দ উনাতুন বেশি মাই হওয়ার আওয়াজ অত্যন্ত বেশি নিকৃষ্ট লাগে। নাউজুবিল্লাহ। ই শিক্ষা না, শিক্ষা হয় যে হারগিন। বাংলাদেশের জাতীয় কবি কবি নজরুল ইসলাম ইবে কি কর হয়তো আয় যেতে মারা যাইম আর কবর গো তোমার মসজিদের পাশে দিবে কেল্লাই 5 ওয়াক্ত 5 বার যাতে মুয়াজ্জিনে আজান দিব। আমি নজরুল ইসলাম খবরত তাহিয়েরও যাতে করি ওই মুয়াজ্জিনের আজান ন শুনিত পারি আর কবর মসজিদের পাশে দিবে। সুবহানাল্লাহ। মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই, মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই, যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। যেই শিক্ষায় মানুষের আজানের প্রতি উদ্বুদ্ধ করে ইন রহদি শিক্ষা, আর যেই শিক্ষায় মানুষের আজানের শব্দরে বিশ্বময়ী হওয়ার আওয়াজ আল্লাহ তুলনা করে ইন কখনো শিক্ষা নয়। ইয়াতুন বারা পশুত্তমী 1000 গুণ উত্তম। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আগামী ভবিষ্যৎ প্রজন্মরে যদি মুআদ্দব আদর্শবান চরিত্রবান আদবওয়ালা আগামী ভবিষ্যৎ প্রজন্মরে সমাজত যদি শান্তি দিয়ে সৃষ্টি শান্তি যদি প্রতিষ্ঠা করতে চাইলে 1 নম্বর টার্গেট হওয়া পড়িব দে সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে যারা যেই যুগের অভিভাবক জীবের যেই স্তরের অভিভাবক প্রত্যেক জনতন নিজ নিজ অধীনস্থ যারা সন্তান সন্ততি ছোট ভাইয়ল আছে ইতারারে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলকভাবে দেয়া পড়িব। কোরআনী শিক্ষা ছাড়া সমাজত শান্তি প্রতিষ্ঠা কখনো সম্ভব হবে না। কোরআনী শিক্ষা ছাড়া আদর্শবান নাগরিক কোনোদিন তৈরি হতে পারে না। কোরআনী শিক্ষা ছাড়া মানুষের ভিতর মানুষত্ব কখনো আসতে পারে না। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুহুন নাস ফা ইন্নী মাকবুজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে তোমরা কোরআন নিজেও শিখো অপরেরও শিক্ষা দাও কিয়া ফা ইন্নী মাকবুজ। আই নবী চিরস্থায়ী দুনিয়াত নতেকে আইও লুকি যাই মই এলম কোরআনের সঠিক এলম খুব দ্রুত গতিতে যাইব ক্যাঙ্গরি যাইব এলম না তাইব হগ ফুলত তুরাতে আইব হগ কুবাতে আইব হক কানাইলে জুব্বত রুমালতে আইব উনে দৌড়িব মেনসে মনে করিব তুন এলমর জাহাজ মারলার কিচ্ছু নাই। এটা আসল আলেম জোন গেই সঠিক আলেম জোন গেই ইন আতে গনা আতিককে আজারা তো গোহা যাবে ই আছে দেখি হগ বাসা হগ স্লোগান হগ কুবা হগ হত্যার রুমাল আর কিছু না। আলেম নাই তো 1000 বছর আগে রসুল ভবিষ্যৎবাণী করে দে قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا. رسول الله আলেমর দুনিয়াত রাহিতে রাশিনাত তুনালাম টানিয়ে লই যাবে ওই যে নয় তুই বিকবজিল ওলামা কোরআন হাদিসের এলমর দারক বাহক জুন বড় বড় আলেম কোন একের পর এক গোর ফরক যাইব গুড়া পৃথিবী হালিয়ে যাইব হাত্তা ইদা আলাম ইউবুকে আলিমা ওই তো الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি
ঐতিহ্যবাহী দক্ষিণ রূপকানিয়া আল আমিনপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সপ্তমবারের মতো ঐতিহাসিক সিরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সমাপনী অধিবেশনের শুরু লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আনারা প্রত্যেকের শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাসাই রাহি আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিবি। আর প্রত্যেকেই আল্লাহর হাসে গোলাম হিসেবে কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হইয়ে সামনে হইব, যা বয়ান হইয়ে সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে সমাজের শান্তি শৃঙ্খলা এবং আদর্শবান নাগরিক গঠনে অভিভাবক এবং ইসলামী শিক্ষার দ্বীনি শিক্ষার গুরুত্ব কীরকম এই বিষয়ে কিছু কথা হয়ে বললেই মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে নির্ধারণ করে দিই। সেই হিসেবে আয় ওনারার সামনে পবিত্র কোরআনে মাজিদের সর্বপ্রথম যে আয়াতুন আল্লাহ নাযিল করি এই আয়াতুন ওনারার সামনে আয় তেলাওয়াত করি। অর্থাৎ আল্লাহর পক্ষতুন বান্দার প্রতি সর্বপ্রথম নির্দেশ, সর্বপ্রথম সিডি, সর্বপ্রথম মেসেজ, সর্বপ্রথম বার্তা হন যুগত যেই যুগখানোর উপাধি আছিল দা ইয়ামে জাহেলিয়ত বর্বরতার যুগ, সমস্ত অন্যায় উশৃঙ্খল চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি যত প্রকারের অন্যায় অত্যাচার আছে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলমান। হযরতে ঈসা আলাইহিস সালামরে আল্লাহ জানতে জীবিত আসমানত তুলি ফেলেই ইহুদি হলে ঈসা আলাইহিস সালামরে হত্যা করি বললে জানতে প্ল্যান করি ঈসা আলাইহিস সালামরে জীবিত আল্লাহ আসমানত তুলি ফেলেই। ঈসা আলাইহিস সালামরে আসমানত তুলি ফিলনের ফরতে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পর্যন্ত মাসখানে 581 বছরের ব্যবধান, ইয়ানর সংক্ষেপে প্রায় 600 বছর হয়। এই প্রায় 600 বৎসর পর্যন্ত সেই যুগের সমাজের মানুষ, সেই রাষ্ট্রের মানুষ, সেই দেশের মানুষ সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত জুলুম বেবিচার, সমস্ত চুরি ডাহাতি সন্ত্রাসী যত প্রকারের অপরাধ আছে সমস্ত অপরাধ ব্যাগিনত জড়িত। একটা মানুষ অপরাধ ছাড়া নাই। সমাজ আছে শৃঙ্খলা নাই, পরিবার আছে শান্তি নেই, মানুষ আছে মানুষত্ব নাই। এই পুরো অন্ধকার রাজ্য পৃথিবী কি কারণে দিকগিন অপরাধ, এত উশৃঙ্খলা, এত শান্তি সৃষ্টি হইল? তার একমাত্র কারণ মানুষের দিলত আল্লাহর ভয় নেই। এখন আবার প্রশ্ন, আল্লাহর ভয় নেই খেয়া? আল্লাহর পরিচয় না জানে,
আবার প্রশ্ন, আল্লাহর পরিচয় কেন জানে? আল্লাহর পরিচয় পাওয়া যায় দে এরকম কোরআনের সহি শিক্ষা নাই। আল্লাহর পরিচয় পাওয়া যায় দে এরকম কোরআনের সহি শিক্ষা নাই। এখন সমাজত যদি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাইলে, যেই সমাজত সমস্ত অপরাধ সংগঠিত, যেই রাষ্ট্রত সমস্ত অন্যায় সংগঠিত, যেই রাষ্ট্রের প্রতিটা নাগরিক অপরাধ জগতের সম্রাট, প্রত্যেকজন নিজ নিজ অবস্থানত এক একজন বড় বড় আসামি, বড় বড় অপরাধী, সেই যুগের মানুষ হলের যদি অপরাধোত্তন বাধা প্রদান করতে চায়, সেই সমাজত যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, সেই রাষ্ট্রত যদি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চায়, তখন করণীয় কি? আল্লাহ সর্বপ্রথম সূরাতুল আলাক, এই সূরাতুল আলাকর 500 আয়াত সর্বপ্রথম নাযিল করেন। কিন্তু এই আয়াতুনের অর্থর মিকে চাইলে এই যুগত চলে যত অপরাধ আছে, এটা একখান অপরাধের কথা নাই। এটা চুরি চলের, এটা আয়তজ্ঞত ন হয় যে তোমরা চুরি নকরি গিয়ে। এটা ডাহাতি চলের, এক আয়ত তো ন হয় যে তোমরা ডাহাতি নকরি গিয়ে। এটা চাঁদাবাজি চলের, এক আয়ত তো ন হয় যে চাঁদাবাজি নকরি গিয়ে। এত প্রকারের অপরাধ এই যুগত বিরাজমান, এই যুগত বিদ্যমান, এই যুগত চলমান। একটা অপরাধের কথা আল্লাহ নিষেধ নকরি সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর হাসে আসমানতুন সর্বপ্রথম ঐশীবাণী, সর্বপ্রথম ওহী নাযিল করে দে, ইকরা। ইকরা মানে পড়ো। এবার কি ফরিব, বিষয়বস্তু কি হইব, কি আল্লাহ ফরিব, ফরিবার আগে এই সমস্ত বিষয় জানা ফরিব। অকল কিছু সব কিছু ফারানো যায়। যেমন বাজারে তো বই আছে, কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ। এই বইও স্বাভাবিকভাবে দেইলে লাগিবে তখন একজন মাদ্রাসার মুহাদ্দিস সাহেব লেখি, পটিয়ার মুহাদ্দিস সাহেব লেখি, গারিঙ্গের আরবি প্রভাষকে লেখি, সুনতির হেড মৌলানা লেখি, এলে লাগে দেন। বইয়ের নাম কি হই দে, কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ। কিন্তু বইবার লেখক হই একজন খ্রিস্টান, কেল্লা লেখকে সাধারণ মানুষ হলরে দুকা দিয়ে ইমান হারা করি বললেন। কি আছে সেই বই? সমস্ত কথা বেগিন সত্য, শুধু একখান জায়গাত যাই রেখা করি ব্যাসকাম করে দিই। কি হর আদম যেহেতু পাপিষ্ট, সুতরাং আদমের ঘরে যত নবী রসুলের আগমন হয়েছে সমস্ত নবী রসুলগণ পাপিষ্ট। নাউজুবিল্লাহ। একজন মানুষ ইমান হারা হই বললে আত্মকিছুর প্রয়োজন নাই, সমস্ত কথা বেগিন সঠিক, শুধু একখান জায়গা যাইরা এভাবে লেহি এবারই প্রচার করে। এতাল্লাই মুসলমান সব কিছু ফরানো যাইব, ফরিবার আগে যাচাই করা ফুরিব, লেখি দিব। এখন লেখিতে কথা ইন কোরআন হাদিসের মানদণ্ডে ইনরে মাফিয়ের সঠিক কিনা ইয়ানল্লাই হন একজন আলেমর হাসে যাইরে পরামর্শ করা ফুরিব। নিজে নিজে পণ্ডিত হইতে চাইলে নিজেও পথভ্রষ্ট হইবে, জাতিরও পথভ্রষ্ট বানাইবে। সমস্ত অন্যায় পাপাচার, সমস্ত জুলুম বেগিন চলমান।
ইন একখানো আল্লাহ মানানো কর। আল্লাহ সর্বপ্রথম আয়াত নাযিল করে দে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ নবীরে ডাকবার দে শব্দ দিয়ে সম্বোধন করে দে নির্দেশ দে ইকরা ফর। এই আয়াতুন লই জিবরাইল আমিন আর নবীর হাসে গিয়ে দে এই টাইমত আর নবী গারে হেরার ভিতরে মানি সার দেয়ালের ভিতরে মানি একেবারে নির্জনে কি লাগিয়ে দে সারা পৃথিবীর জীবাই আলোকিত করিব, সমগ্র পৃথিবীর মধ্যে জীবাই ইসলামের পতাকা উত্তোলন করিব। ইবেতুন এই কোরআনের ঐশী বাণী ইন আল্লাহ ফাটাইবার আগেই বেড়ে নির্দেশ দে অনে আগদি যাইরে নির্জনে বইরে আধ্যাত্মিকভাবে কিছু শক্তি উপার্জন করন রবার পক্ষ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর গার হেরার ভিতরে জিবরাইল আমিন আইরা আল্লাহর পয়গম্বরের ডাক মারের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই আল্লাহর পক্ষ তুন আইলাম সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল। আল্লাহ অনর হাসে কোরআনের আয়াত ফাটাইয়ে ইকরা ফর। আল্লাহর পয়গম্বর হতে মা আনা বিকারিন আমি পড়তে জানি না। কেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিল দে উম্মি। উম্মি অর্থ মূর্খ ন। আর নবী উম্মি মানি দুনিয়ায় থনকিয়ার হাসে যাইরা আর নবী শিক্ষা অর্জন ন করে পৃথিবীর কোন প্রতিষ্ঠানে এন হইতে নয় মুহাম্মদ আমাদের ছাত্র, পৃথিবীর কোন শিক্ষক এই দাবি করিতে নয় মুহাম্মদ আমার ছাত্র। খিয়া আল্লাহর পয়গম্বর নিজে হদ দেয় আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। যত প্রকারের এলম, যত প্রকারের আদব, যত প্রকারের শিক্ষা, যত প্রকারের দীক্ষা, যত প্রকারের তালিম, যত প্রকারের তরবিয়ত সব কিছু ডাইরেক্ট কোন কেয়ার মাধ্যম ছাড়া ডাইরেক্ট আল্লাহ আর শিক্ষা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আর নবী উম্মি মানি মূর্খ ন। উম্মি মানি জিবে দুনিয়ায় থনকিয়াতুন লেহাপড়া নগরীয়েরও আগর ফরর সমস্ত এলম ব্যাগিন জীবের সিনাত আল্লাহ একত্রিত করে দিয়ে আর নবীর উম্মি মানিয়ান। সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাহে আরব মরকজে ইমা। উম্মি লাকাব মাহে আরব মরকজে ইমা। হর ইলম আমল রাত মুদারি মুদিরি। একতা কে বওদ মরকজে হর দারায়ে একতা। তা মরকজে আলম তুই বে মিসল নজিরি। আদম বসফে মাহশর জুরিয়তে আদম দর জিল্লে ওয়াইদ কে খতিবিও আমিরি। দর জিল্লে ওয়াইদ কে খতিবিও ইমামি। আর পয়গম্বর উম্মি মানি মূর্খ নয়, উম্মি মানি আনপড় নয়। আর পয়গম্বর আর নবী উম্মি মানি জীবের দুনিয়ায় কোন শিক্ষক কোন প্রতিষ্ঠানের হাসে না যায় সরাসরি আল্লাহ প্রদত্ত তত্ত্বাবধানে জীবে সমস্ত এলম বিজ্ঞানের হামেল ইবের হয় উম্মি। সুবহানাল্লাহ। জিবরাইল আইর আর নবীর হদি করা ফর। আর নবী হদে মা না বিকারি না ফরি না জানি। জিবরাইল আর নবীর সিনাত বাজাই রকম চাপ দিয়ে
হদি করা পড়ো। আল্লাহর পয়গম্বর হদ আবার মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আবার জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের সিনাত বাজাই রোগ চাপ দিয়ে আবার হদি করা পড়ো। দ্বিতীয়বারও যাতে নাকি ফরিদ নফারের, তৃতীয়বারের মধ্যে জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের সিনাত বাজাইরা আবার চাপ দিয়ে হওয়া চাপ দিয়ে নামাতিবে নাকি এবছর ইনি নবুঝত দে না, এটা আমি তুমি এবং সুতরাং হইতে নি নবুঝত দে চাপ হওয়া দিয়ে দে খেয়া। এটা বাজারত ফটো স্টেট মেশিন আছে না নাই, একটা ফটো স্টেট মেশিনের মধ্যে যদি 100 দিই নিচে দিয়ে আর একখান সাদা কাগজ দিলে এন চাপ দেওয়ানোর সাথে সাথে এডিয়ে লেহা বেগিন আর ট্রান্সফারে জায়গা দিল। শুধু লেহা যে নয়, শুধু লেহা হইবে তো নয়, যে সাপদের ওইতে মাথা উঠাই যায় একটা চুল ফরকিতে ইয়ানো সাপত দড় ফরকি দেব ন হতে জিবরাইল আমিনে আর নবীর সিনাত বাজাইয়ের 3 সাপকা দিল। কোরআনের এলমল্লাহ সিনাল্লাহ কি সম্পর্ক যেহেতু নয় বুঝিও আল্লাহ জানে আগতে কিয়ামতের আগ মুহূর্তে কিছু দজ্জাল কিছু কাজ্জাব বাড়িব। سيكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم। রাসূল ভবিষ্যৎবাণী করি কিয়ামতের আগ মুহূর্তে কিছু দজ্জাল দুকাবাস কাযযাব মিথ্যুক বাইরে যারা মানুষ হলরে সরল মনা মানুষ হলরে দুকা দিব, মিশা হতারে হাঁদি হাঁদি হই রে সত্য বলি হই মানুষ হলরে ফদভ্রষ্ট করি। কোরআনের এলমল্লাই সিনাল্লাই সম্পর্ক আল্লাহ ইয়া বুঝাইতে চাই, নিজে নিজে ফরি আলেমন্য পারে গবেষক করতে রে। আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে সমস্ত নবী রসুল ব্যাগুণর এলম জিবরাইলের সিনাত মধ্যে সংরক্ষণ আছিল। কোরআনে মাজিদ অবতীর্ণ হইবার আগে গারে হেরার ভিতর আল্লাহর পয়গম্বরের জিবরাইলের 3 সাপ দিয়ে মানি ও নবী এই 3 সাফের মাধ্যমে আদম হইতে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর হলর যেদিকিন এলম জিবরাইলের সিনাত মধ্যে আছিল 3 সাফের মাধ্যমে সমস্ত এলম ব্যাগিন অনবী অনর সিনাত মধ্যে আমি আল্লাহ ট্রান্সফার করে দিই। সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাহে আরব মরকজ ইমা হার এলম আমল রাতু মুদারিয় মুদিরি একতা কে বওদ মরকজ হর দারায়ে একতা তা মরকজ আলম তুই বে মিসল নজিরে আদম বসফে মাহশর জুরিয়তে আদম দর জিল্লে লওয়ায়াদ কে খতিবিও ইমামি। জিবরাইলের 3 সাপ দিয়ে এনে ইয়ার ফরজাত ইকরা হইয়ে এবার ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক ফরাদ দিল। এই আয়াতের তাফসীরত খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহির রেফারেন্সে আর উস্তাদ মুহতারাম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস আরেকখান সুন্দর নুকতা বয়ান করি। হয়তো জিবরাইল যে তার আর নবীরে যাইরে গা রেহেরার ভিতরে হদি করা ফর আর নবী হতে না ফর হইলা হইতো তাই ফরিন ন জানি ইবা হদ তাই জিবরাইল হদ ফর আর নবী হদ নফর নফরগিম কেয়া হয়তো ইয়ার আগার আবু জাহিল বহুত কিছু ফরাইতে চাই না চাই, আবু জাহিল্লা বহুত কিছু ফরাইতে না চাই বুঝছ দিনাইর আবু জাহিল্লা ফান্না ফরাইতে স্যার আর নবীরে কি হর অত মোহাম্মদ
এত সহ্য ফসাদ বালানো, তুই যে দেশর আর ওই দেশর, তুই যে এলাকার আর ওই এলাকার, বুঝছো না? তুই এক খুদার মিকে ডাহর আর তোকা খুদা হকা ব্যাস দিয়ে রিয়া টান না তো আরা বেগুন এক হয়ে যায় কেন করি হয়তো বছরে 12 মাস তো 6 মাস হন আর বেগুনে মিলিয়ে রে তুই এক খুদা হাত দিবে আবাদত করি কিম আর 6 মাস জুনের 1 তারিখ হইতে তুই সহ তোমার ফরে গরিব করি তুমি সাহাবি হল আসিয়া ইতেরা সহ বেগুনে মিলি আর আর মূর্তির আবাদত করো হনহদ দে আবু জাহিল্লে হন্না ফরাইতে চার দে হারে আর নবীরে আর নবী কি কর হতলে 6 মাস বাগ করি বেঁধে নাকি এবার আল্লাহ কোরআন সূরা নাযিল করে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা কাফিরুন নাযিল করি আল্লাহর পয়গম্বরের রহত ও আমার হাবিব সংখ্যা বাড়াই বললাই এরকম ঐক্যের কোনো প্রয়োজন নাই। বোতল ফুরা ভরার বলি পানির ফোয়ারে ফেসাব নিয়ে দিম ন এক এলাকার মানুষ বলি হজ্জা ফসাদ বালা নয় বলি হ্যাঁ মুসলমান হল তো মূর্তি পূজা করা করিবে নাকি কোনো প্রয়োজন নেই সেই রকম ঐক্যের। অনেক কাফের হলরে স্পষ্টভাবে হইজন লা আ'বুদু মা তা'বুদুন কিয়ামত পর্যন্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবই সমগ্র বিশ্ব তছনছ হয়ে যাবই কিন্তু আমি মুহাম্মদ এবং আমার অনুসারী প্রাচীন কালেও মূর্তির সামনে মাথা নত করতে পারে না। এন ইসলামের শিক্ষা এনে একটা বেগুনে ঠিক হয় পূজাইলে একটা মুসলমানের ঠেলা হিন্দু ঢুকি নে পারে এটা ঠিক। খেললে যাত দে বুড়ল্লাই বলে এই যে বুটন না ফুটর হচ্ছে না মূর্তিল্লাই মুসলমান আল্লাহ কোনো সম্পর্ক নাই। আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় করে গিয়ে নিজের হাতে কাবা শরীফত আসিল যে সমস্ত মূর্তি ব্যাগুন নিজের হাতে ভেঙে দেয়। জিবরাইল আমিন আইরে হদি করা ফর আর নবী হদ নফর কিয়া ইয়ার আগা বুঝাইলে বহুত কিছু ফরাইতে চাই ইন ফরা ফুরিব দে ইন নফরিয়ে রে গর্তর ভিতর আ গেলাম এটা আইরে তুমি ফুটতে হদ কি ফরি মাগে সাবজেক্ট বিষয় ঠিক কর। তখন জিবরাইল আমিন হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জাহিল হদ দিন হদ নয় ইকরা শুধু ফরা নয় বিস্মি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ও আমার হাবিব আপনি পড়বেন ওই সত্তা ওই রবের নাম নিয়ে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নাম নিয়ে আপনি পড়বেন। এই কথা হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর ফরাফরি আরম্ভ করে দিই সুবহানাল্লাহ। এদুর কথান বুঝিলে হন যায়